আর ত্যাগ নয় শুধু, বিয়ের পর থেকে মৌমিতা বুঝতে পারছিল ওকে একটু একটু করে সব কিছু বদলে ফেলতে হচ্ছে। সকালে একটু বেশি ঘুমানো ত্যাগ করে ভোরে ওঠা, সকলের ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে ভেবে শীতে গরম জল না করেই কোনো রকম ঠান্ডা জলে স্নান করে পুজো সারা, তারপর রান্নাঘরে পরিচারিকা শিউলিকে নিয়ে সকলের পছন্দ মতো খাবার বানানো। তাতে একটু বদল এলো না। মৌমিতা ভোরে উঠে রেয়াজ করত, ভালো গান গাইতো, তাই এক কাপ তুলসী পাতা দিয়ে চা তার বাবা তার জন্য এনে দিত ঘুম থেকে চোখ খোলার পরপরই। কিন্তু বিয়ের পর ওই এক কাপ চাটা আর আলাদা করে জোটেনি। তার গানের পাটও চুকেছে সংসারের ঠেলায়। দত্তবাড়িতে 25 বছর পেরিয়ে গেল তার। মৌমিতার 2 ছেলে ও একটি মেয়ে। বড় ছেলের সুগার, তাই রবিবার সকালে ওটস খায়। বড় বৌমা রুটি এবং তরকারি। ছোট ছেলের ছোটবেলা থেকেই অভ্যাস, রবিবার হলেই চাই ফুলকো লুচি। ছোট ছেলের বউ নৃত্যশিল্পী, ডায়েট চার্ট মেনে খায় ফ্রুট স্যালাদ এবং ফ্রুট জুস। তথাগত বাবু মৌমিতার স্বামী, রিটায়ার্ড ব্যাংক কর্মী। তার নিজস্ব খাবারের তালিকা কিছু নেই বললেই চলে। আর এই সমস্ত পঞ্চব্যঞ্জন মৌমিতাকে এই বয়সে এসেও করতে হচ্ছে পরিচারিকা শিউলিকে সাথে নিয়ে। ব্রেকফাস্ট টেবিলে সকলেই এসে বসেছে। ছোট ছেলের বউ ফেসবুকে বিশ্ব মাতৃদিবসের স্ট্যাটাস দিতে ব্যস্ত। একে একে সবাই এলো। তথাগতবাবু এই সময়টারই অপেক্ষায় করছিলেন। খবরের কাগজ হাত থেকে রেখে বললেন, আজ নাকি তোমাদের ফেসবুকে বিশ্ব মাতৃদিবস। আসলে আমরা ছোট থেকে এমন কোনো দিবসের সাক্ষী ছিলাম না। যাই হোক, আসল কথায় আসা যাক। আজ তোমাদের মা, আমার স্ত্রী মৌমিতার জন্মদিন। দুপুরে লাঞ্চে সবাই ভালো খাবারই পাবে। অবশ্য কোনোটাই মৌমিতা নিজের হাত জ্বালিয়ে করবে না, সুইগি থেকে অর্ডার দিয়ে আনাচ্ছি। বিকালে আমরা বাইরে খাবো, সাথে শিউলিও যাবে, তাই নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে নিও। এবং আগামীকাল ভোরে আমরা শিউলিকে নিয়ে বোলপুরের বাড়িতে 15 দিনের জন্য যাব। ওইখানেই থাকবো, ভালো লাগলে পুরোপুরিও থেকে যেতে পারি। এই বাড়িটার একটা আলাদা ব্যবস্থা করব, তাই নিজেদের থাকার আলাদা আলাদা ব্যবস্থা করে নিও। কথাগুলো বলে তথাগতবাবু তার স্ত্রী মৌমিতাকে ডেকে নিয়ে ঘরে চলে গেলেন। একমাত্র মেয়ে মধুমিতা বৌদিদের থেকে পুরো কথাগুলো শুনে দুপুরে তার বাবাকে ফোন করলো। তথাগতবাবু সকলকে শুনিয়ে জোরে জোরে মধুমিতাকে বলল, আসলে মায়েদের চিরদিন এই ত্যাগের রূপ দেখতে দেখতে বড্ড বেশি অভ্যস্ত হয়ে গেছো তোমরা। তার জন্যই আমার এরকম সিদ্ধান্ত। এখন থেকে বোলপুরের বাড়িতে মৌমিতা নিয়মিত গান চর্চা করবে। তোমাদের আসার ইচ্ছা থাকলে 15 দিন আগেই জানিয়ে দেবে। রাতারাতি বললে লোকজন ঠিক করা কিন্তু সম্ভব হবে না। তখন তোমাদের প্রয়োজনীয় কাজগুলো তোমাদেরই করতে হবে। কথাটা বলে ফোন রেখে দিলেন তথাগতবাবু। মৌমিতা স্নান করতে করতে অঝরে কাঁদল। জীবনের পুরো সময়টা শ্বশুরবাড়ির লোকজন, ছেলে মেয়েদের লেখাপড়া এসব নিয়েই কেটে গেছে। আলাদা করে তো কখনোই নিজের জন্য কিছু ভাবা হয়নি। তবু জীবনের অস্তাচলে এসে একটু তো বদল এলো।